প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস সাইটের স্তর ওয়ানের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান তৃতীয় অধ্যায়ে পাঠ 8 থেকে 10 উদ্ভিদে পানি ও খনিজ লবণের পরিবহন এ নিয়ে আলোচনা করব। আমরা জেনেছি যে উদ্ভিদ মূলের মূলরুমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড ও শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানো দরকার, কারণ পাতাই প্রধানত এগুলোকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করে। আবার পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড শাখা প্রশাখায় পাঠিয়ে দেয়। সুতরাং বলা চলে উদ্ভিদের মূলরুম দ্বারা সুস্থ পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দিয়ে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। হ্যাঁ, এরকম আসতে পারে যে উদ্ভিদের পানি খনিজ লবণ পরিবহন কাকে বলে, তখন তোমরা এই সংজ্ঞাটি দিবে। শোষণের মতো পরিবহন পদ্ধতি উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ। জাইলেম ও ফ্লুয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদে পরিবহন ঘটে। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় এবং ফ্লুয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দিয়ে ছড়িয়ে পড়ে। অর্থাৎ উদ্ভিদ দেহের মধ্যে যে পরিবহন কলাগুচ্ছ আছে আমরা জানি, ভাস্কুলার বান্ডিল বা পরিবহন কলাগুচ্ছ, এর মধ্যে জাইলেম এবং ফ্লুয়েম। জাইলেম হলো কি মাটি থেকে খাদ্য, পুষ্টি, পানি ইত্যাদি তোমার পাতায় পৌঁছে দেয় এবং পাতায় তৈরি খাদ্য উপাদানগুলো ফ্লুয়েম দ্বারা উদ্ভিদের সমস্ত দেহের মধ্যে ছড়িয়ে দেয়। সুতরাং জাইলেম ও ফ্লুয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ। উদ্ভিদের পরিবহন প্রক্রিয়াটি নিম্নলিখিতভাবে সম্পন্ন হয়। আমরা এখানে উদ্ভিদের পরিবহন কিভাবে হচ্ছে সেটা দেখলাম, আর চিত্রে দেওয়া আছে এবং এখানে আমরা একটু পরে দেখি। আসো, উদ্ভিদের মূল রুম দিয়ে পানি অবিশ্রবণ প্রক্রিয়া এবং মাটিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়। আমরা জানি উদ্ভিদ পানি শোষণ করে বিশ্রবণ প্রক্রিয়া, কিন্তু যে খনিজ লবণ সেগুলো কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়া শোষিত হয় না, সেগুলো নিষ্ক্রিয় সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়, এটা আমরা জানি। জাইলেমের মধ্যে উদ্ভিদ দেহের রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। জাইলেমের মধ্যে যে মাটিতে রস আছে ঊর্ধ্বমুখী মানে নিচ থেকে, এই যে দেখা আরো দিয়ে দেখানো হচ্ছে উপরের দিকে, এই যে উপরের দিকে পরিবাহিত হচ্ছে, একে বলা হয় ঊর্ধ্বমুখী পরিবহন। ফ্লুয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য রসের উভমুখী পরিবহন ঘটে। উভমুখী কথাটাকে বলা আছে, উভমুখী মানে উভয় দিকে যেটা চলে, উভমুখী এর অর্থটা কি আসো দেখি। দেখো, যে খাদ্য উপাদানগুলো তোমার পাতায় গিয়ে পৌঁছালো, এই পাতায় পৌঁছানোর পর যে শর্করা জাতীয় খাদ্যগুলো তৈরি হয়, সেই শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদের সমস্ত দেহের মধ্যে ছড়িয়ে দেয়। ধরো এই পাতাটা বা এই ধরনের পাতা অনেকগুলো থাকে যেগুলো উদ্ভিদের উপরে নিচে ঠিক মাঝামাঝি পর্যায়ে আছে। এখন খাদ্য তৈরি হলো, এই তৈরিকৃত খাবারগুলো উদ্ভিদ দেখো এই যে এই উপরের দিকেও দিচ্ছে, আবার দেখো এই যে নিচের দিকেও দিচ্ছে, এটাকে বলা হয় উভমুখী পরিবহন। যে উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী পরিবহনকেই বুঝিয়ে থাকে। এরপরে আসো দেখি, যে উদ্ভিদ মূল রুম দ্বারা পানি খনিজ লবণ শোষণ করলো, সেটার একটা পরীক্ষা আছে। এই পরীক্ষার একটা সুন্দর একটা পরীক্ষা আছে, যেটা তোমাদের পরবর্তী এসএসসি পরীক্ষাতেও এটাকে ব্যবহারিক হিসেবে আসে। অষ্টম শ্রেণীতে এটা এমনিতেও দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা যাতে এটা পরবর্তী খুব ভালোভাবে পারো। আসো দেখি, মাটি থেকে মূল রুম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ নির্দ্রবণ যে রসটা যে জাইলেম বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায়, তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। এজন্য প্রয়োজন পেপিরিয়াম উদ্ভিদ। এ গাছের কাণ্ড ও মধ্যশিরা স্বচ্ছ। পেপিরিয়াম উদ্ভিদ নেওয়া হচ্ছে পেপিরিমিয়া বা দোপাটি, কারণ এ ধরনের উদ্ভিদগুলোর কাণ্ড, অর্থাৎ যে কাণ্ড এবং মধ্যশিরা, এগুলো কি স্বচ্ছ, এর ভিতর দিয়ে যে কোনো রং যখন প্রবেশ করে সেগুলো স্পষ্টই দেখা যায়। আসো দেখি যে উদ্ভিদের মধ্যে পানি খনিজ লবণ সত্যি পরিবহন হয় কিনা, সেটা প্রয়োজনীয় উপকরণ দোপাটি বা পেপিরিয়াম উদ্ভিদ। তোমাদের বই পেপিরিয়ামে নেওয়া হয়েছে, সাধারণত পেপিরিয়াম উদ্ভিদটাই অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় পাওয়া যায়। তারপরে বোতল, এই যে বোতল নেওয়া হয়েছে স্বচ্ছ বোতল, যে কোনো বোতল নিলে হবে না, স্বচ্ছ বোতল নিব, যাতে আমরা কোন ধরনের এখানে দ্রবণ দিলাম সেটা যাতে স্পষ্ট দেখা যায়। তারপর তুলা, লাল রং ও পানি। তাহলে এখন কি করব, আসো দেখি আমরা সেটা দেখব। একটি নরম কাণ্ডের দুপাটি অথবা পেপিরিয়াম উদ্ভিদ মাটি থেকে মূল সহ তুলে
মূলগুলোকে পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো মাটি না থাকে। এখন 1 বোতল পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা লাল রং মিশাতে হবে। আমরা এই 1 বোতল পানি নেব, তার মধ্যে লাল রং মিশাবো। এবার গাছের মূল অংশটি রঙিন পানি দিয়ে ডুবিয়ে রাখবো। এবার রঙিন পানিতে ডুবিয়ে এই গাছের এই গোড়া এই দিক দিয়ে তুলা দিয়ে এমনভাবে সুন্দর করে বেঁধে দিব যেমন মূলগুলো পানির মধ্যে থাকে এবং কাণ্ডটুকু বোতলের বাইরে থাকে। এখন পর্যবেক্ষণের পালা। কয়েক ঘন্টা পরে দেখা যাবে যে কাণ্ড এবং পাতার শিরাগুলো পানির লাল রং ধারণ করছে। তার মানে এই কাণ্ড এবং পাতাগুলো লালচে রং ধারণ করছে। গাছটি বোতল থেকে তুলে কাণ্ডের প্রস্থচ্ছেদ। এবার এই গাছটাকে যখন আমরা পুরোপুরি দেখব যে মোটামুটি কাণ্ড পাতা মোটামুটি সবগুলোই লালচে দেখা যাচ্ছে, তখন এই বোতল থেকে গাছটিকে বের করে এই কাণ্ডের প্রস্থচ্ছেদ অথবা লম্বচ্ছেদ দেব। তো লম্বচ্ছেদের থেকে প্রস্থচ্ছেদটা সবচেয়ে বেশি সহজ হয়। আমরা প্রস্থচ্ছেদ নিয়ে, অর্থাৎ এই চাকচাক করে কাটা আর কি, খুবই পাতলা করে চাকচাক করে কাটার নাম হলো প্রস্থচ্ছেদ। এটা কেটে এখানে একটা স্লাইডের মধ্যে নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করব। অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলে ঠিক জাইলেম বরাবর আমরা লাল রং বেশি দেখতে পাবো। কেননা এই পানি শোষণের সাথে সাথে এই উদ্ভিদের এই শিরা বরাবর খনিজ পুষ্টি হিসেবে লাল রং সে শোষণ করছে। তার মানে এখান থেকে সুস্পষ্টভাবেই প্রমাণিত হয় যে উদ্ভিদ পানি রস এবং খনিজ লবণ বিভিন্ন উপাদান শোষণ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইটুকু পড়ার ক্ষেত্রে আমাদের কি প্রশ্ন আসতে পারে? উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিবহন কাকে বলে, এই একটা প্রশ্ন যা তোমরা পূর্বেই জেনেছ। উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিবহন প্রক্রিয়া, এটাও তোমরা জেনেছ। তারপরেও ভিডিওটি আবার ভালোভাবে দেখে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা জেনে নিবে, যা সৃজনশীল পরীক্ষার মধ্যে তোমাদের খুব সহায়ক হবে। আর পাশাপাশি শেষের দিকে এখান থেকে কোন ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমি করেছি এবং এখন উত্তরও দেওয়া আছে, আমরা বের করব দেখি। উদ্ভিদ মাটি থেকে পানি খনিজ লবণ শোষণ করে কিসের মাধ্যমে? মূলরুমের মাধ্যমে। শোষিত পানি ও খনিজ লবণ উদ্ভিদের কোথায় পৌঁছায়? পাতায় পৌঁছায়। সালোক সংশ্লেষণের জন্য পাতার মূল রসদ কি? পানি ও খনিজ লবণের দ্রবণ। উদ্ভিদদের মধ্যে পরিবহন ঘটে কোনটির মাধ্যমে? জাইলেমে ফ্লুয়েমের মাধ্যমে। আমরা জাইলেম দ্বারা দেখলাম উপরের দিকে যায়, আর ফ্লুয়েম দ্বারা দেখলাম কি নিচের দিকে যায়। উদ্ভিদের পরিবহনের পথ কোনটি? উদ্ভিদের পরিবহনের পথ জাইলেম ও ফ্লুয়েম কলা। জাইলেমের মাধ্যমে উদ্ভিদের কোন ধরনের পরিবহন হয়? জাইলেমের মাধ্যমে উদ্ভিদের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। তাহলে ফ্লুয়েমের মাধ্যমে উভমুখী, এখানে নিম্নমুখীও ধরা হয়। যাই হোক, উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে বোঝায় ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পরিবহন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটি কয়েকবার দেখলেই তোমাদের এই সম্পর্কে উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ এটা একটা পুরোপুরি ধারণা চলে আসবে। তোমরা দেখবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।